আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের এক্সারসাইজ 6.1-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকে তৃতীয় পর্বে আমরা 7 থেকে 9 পর্যন্ত সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিগত ক্লাসে আমরা বিগত দুটি পর্বে বা দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত। আজকে আমরা 7 থেকে 9 পর্যন্ত আলোচনা করব। 7 নম্বর ম্যাথ যেটি সেটা বলা হচ্ছে কত, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এবি। আমরা একটু মুছিয়ে দিই। এক্সারসাইজ 6.1 পদ্ধতি বা সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। নাম্বার 7 কি বলা হচ্ছে, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এবি। দ্বিতীয়ত বলছে কি, বিএক্স প্লাস ওয়াই ইকুয়াল এবি। বিএক্স প্লাস ওয়াই ইকুয়াল এবি। সো আমরা আগে যেহেতু বিগত ক্লাসগুলো যেহেতু তোমরা করেছো, ওখানে তো আমরা ডিটেলস বুঝিয়েছি। এখন তো আর মানে বেসিক নিয়ে আলোচনা আমরা করব না। আমরা মূলত ম্যাথ যেভাবে সলভ করা দরকার আমরা ওভাবে ফিরে যাচ্ছি। সো এখানে প্রথম আমরা বলেছিলাম কি, প্রতিস্থাপন পদ্ধতি যখনই আমরা করতে যাব, যেই ম্যাথ দিক না কেন, প্রথম কাজ হচ্ছে বা আমাদের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি, দুটি যে আমাদের সমীকরণ আছে, দুটি সমীকরণ দুটি নাম দেয়া। সো আমরা দুটি সমীকরণের দুটি নাম দিয়েছি, একটা এক্স, একটা প্রথম সমীকরণের নাম 1 নং, দ্বিতীয় সমীকরণের নাম 2 নং সমীকরণ দিলাম। নাম দেওয়ার পর আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমরা তো অ্যাট এ টাইম যে দুটি সমীকরণ নিয়ে কি করতে পারবো না, কাজ করতে পারবো না। আমাদেরকে যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। সো আমি ধরো 1 নং নিয়ে কাজ করব, তাহলে আমরা এখানে লিখি 1 নং সমীকরণ হতে পাই। এই যে কথাটা এখানে তোমরা লিখে দিবা, ঠিক আছে? আমি ডিটেলসে পুরো কথাটা লিখছি, আমি বলে দিচ্ছি 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নং সমীকরণ হতে যেহেতু পাই আমরা বললাম, এখানে একটা জিনিস লক্ষ্য করবা। এখন ডিসাইড যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, আমি কোন চলককে রাখবো। আমি কি এক্স চলককে চাই নাকি ওয়াই চলককে চাই? ধরে নাও আমরা এক্স চলককে চাই অথবা ওয়াই চলককে চাই। আমরা যদি ওয়াই চলককে চাই তাহলে আমরা ওয়াই যুক্ত ডিজিটটাকে আমরা রেখে দিব। সো বিওয়াইকে রেখে দিলাম, ইকুয়ালের ইকুয়াল, অ্যাবি এর অ্যাবি। এখন আমরা তাহলে আমাকে সাইড চেঞ্জ করতে হবে কাকে, চলক মানে এক্স চলককে। তাহলে এই এক্সকে যদি আমরা সাইড চেঞ্জ করি, এটা যেহেতু বিওয়াইয়ের সাথে যোগ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ এটা প্লাস হিসেবে আছে, এটা মাইনাস হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে কি, আমার কি এখানে কি ডিরেক্ট কোনো বিওয়াই আছে? যদি বিওয়াই থাকে আমরা এটাকে 3 নং সমীকরণ করে দিব, অর্থাৎ সরাসরি ভ্যালুটুকু আমরা ওখানে বসাই দিতে পারবো। যেহেতু আমার কাছে এখানে সরাসরি কোনো বিওয়াই নাই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি আছে, ওয়াই আছে, তাহলে আমরা এখান থেকে স্পেসিফিকলি ওয়াইটাকে সেপারেশন করে ফেলবো, বিকে মানে বি থেকে ওয়াইকে সেপারেশন করে ফেলবো। তাহলে আমরা শুধুমাত্র রাখবো কাকে, ওয়াইকে। তাহলে ওয়াইকে রাখলে আমরা তো আগে থেকেই বলে দিয়েছি, যোগ হিসেবে থাকলে বিয়োগ হয়, বিয়োগ হিসেবে থাকলে যোগ হয়, গুণ হিসেবে থাকলে ভাগ হয়, ভাগ হিসেবে থাকলে গুণ হয়। সো ওয়াইয়ের সাথে বিটা কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে। সো আমরা যদি তাকে সাইড চেঞ্জ করি তাহলে এটা কি হবে, ভাগ হিসেবে বসবে, অর্থাৎ লবে আছে হরে চলে যাবে। এই যে এইটার নাম দিব আমি 3 নং সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এক্সের যে ভ্যালুটুকু পেয়েছি, এই যে এক্সের ভ্যালুটাকে যেহেতু আমরা 1 থেকে পেয়েছি, সেটাকে আমরা 2-এ কী করবো, অ্যাপ্লাই করব। সো 2-এ অ্যাপ্লাই করলে আমরা এক্সের বা ওয়াইয়ের স্পেসিফিক ভ্যালু পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখি ওয়াই ইকুয়াল এবি মাইনাস এক্স বাই বি। কততে বসিয়ে পাই আমরা, 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে আমরা এখানে লিখে দেবো কি, 2 নংয়ে বসিয়ে পাই, কথাটা উল্লেখ করবা, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছে। এখন এই যে ওয়াই সমান যে একটা ভ্যালু পেয়েছি, এটা পেয়েছি কত থেকে, 1 থেকে। তাহলে এটা আমরা এখন বসাবো কোথায়, 2-এ। তাহলে আমরা 2 নং সমীকরণ হুবহু এখানে প্রেজেন্ট করব, বাট যেখানে আমার ওয়াই আছে ওয়াইয়ের পরিবর্তে মানে ওয়াইকে এই ভ্যালুটা দ্বারা রিপ্লেস করব। তাহলে আমার প্রথমে বিএক্স আছে, আমি বিএক্সের বিএক্স দিচ্ছি, প্লাসের প্লাস দিচ্ছি, ওয়াইয়ের ওয়াই দিচ্ছি, বাট আমি ওয়াই না দিয়ে বললাম কি ওয়াইকে এটা দ্বারা রিপ্লেস করবো বলেছি, এই ভ্যালুটুকু আমি বসিয়ে দিচ্ছি এখানে, এবি মাইনাস এক্স বাই বি, ঠিক আছে? সো দেওয়ার পর ইকুয়ালের ইকুয়াল দিব আমরা, এবি এর এবি, ঠিক আছে?
আশা করি বুঝতে পেরেছো। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি আমরা এই একে গুণ করে দেবো, অর্থাৎ ব্র্যাকেটটাকে তুলে ফেলবো। সো আমার বিএক্সে বিএক্স আছে প্লাসে প্লাসে প্লাস এর সাথে অ্যাবি গুণ করলে কি হয়, এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হয়, বি এর বি, প্লাসে মাইনাসে মাইনাস থেকে যায়, এ দিয়ে একে গুণ করলে এ স্কয়ার এক্সের এক্স, নিচে আছে কি বি, এই বি এর বি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করা যায়। এই যে এই পর্যন্ত যেটা করলাম, করার পর এখানে আমার দরকার কাকে, আমার দরকার হচ্ছে এক্সকে। ঠিক আছে, আমার দরকার কাকে, এক্সকে। তাহলে আমরা এক্স যুক্ত ডিজিটটাকে কি করব, এখানে আমরা একটা কাজ করতে পারি আরও সহজভাবে করার জন্য, এই অ্যাবি অ্যাবি রেখে দিলাম। এখন যেহেতু আমরা বলে দিচ্ছি কি কাকে রাখবো, এক্সকে রাখবো, তাহলে এক্সকে যদি রাখি তাহলে আমার এই এক্স যুক্ত ডিজিটটাকে সেপারেশন করতে হবে এটার সাথে একসাথে রেখে দেওয়ার জন্য। এখন কিন্তু এখানে হয়টা কি, আমরা এই যে এটা কার হর, এর হর এর হর, তো আমরা যারটা তাকে সেপারেশন করে দিয়ে দিব, যারটা তাকে সেপারেশন করে দিয়ে দিব, বিএক্স প্লাস এ স্কয়ার বাই বি মাইনাস এ স্কয়ার এক্স বাই বি। ঠিক আছে, অর্থাৎ সেপারেশন করে ফেললাম। আবার যদি বি আর বি এর লসাগু নিলে কত হয়, বি হয়। ঠিক আছে, যখনই বি হয়, বি হওয়ার পর এটার ক্ষেত্রে কাজ করলে বিবি চলে যাবে, থাকবে এটা, এই যে এটা বসে যাবে, আবার বিবি চলে যাবে, এটা বসে যাবে। আশা করি একটু তোমরা বুঝো, ওটা আমাদের অত ডিটেলসে বোঝানোর দরকার নাই। হ্যাঁ, এখন আমরা রাখবো কাকে, এক্স যুক্ত ডিজিটকে। তাহলে এখানে এক্স যুক্ত ডিজিট আছে এটা আর এটা, তাহলে আমরা লিখি বি এক্স মাইনাস এ স্কয়ার এক্স বাই বি ইকুয়াল এ বি। এই যে এটাকে সাইড চেঞ্জ করলে, আচ্ছা সাইড চেঞ্জ করলে এখানে একটা জিনিস হয়, বিবি কাটা যাচ্ছে। সো আমার বিবি যদি আমরা কাটি তাহলে কি থাকে, আমার স্কয়ার থাকে। ঠিক আছে, এই প্লাসের স্কয়ারটাকে সাইড চেঞ্জ করলে এটা কি হয়ে যায়, মাইনাসের স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন যে কাজটুকু আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, এইখানের মধ্যে এটার নিচে কোনো হর নাই, হর না থাকলে মনে মনে ওয়ান আছে, শুধু আমরা হর হিসেবে পাচ্ছি কাকে, বিকে। সো আমি বিকে লিখলাম, লেখার পর এটার নিচে কিছু না থাকলে ওয়ান আছে, ওয়ান দ্বারা এটাকে ভাগ দিলে ভাগফল কত, বি, বি এর সাথে কার গুণ লবের গুণ লব কত, বি ইন্টু বি মানে কি হয়, বি স্কয়ার এক্স হয়। ঠিক আছে, বি স্কয়ার এক্স, অথবা যারা বোঝো না তারা এটার সাথে এটা গুণ করে দিবা। একদম সহজ পন্থা হচ্ছে কিছু না থাকলে হর ওয়ান হলে ডিরেক্ট গুণ হয়ে যায়, বি এর সাথে বি গুণ করলে কি হয়, বি স্কয়ার হয় এক্সের এক্স। এই মাইনাসের মাইনাস, এখানে কি আছে, বিবি চলে যাবে, থাকবে কি এ স্কয়ার এক্স, এই এ স্কয়ার এক্স আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ইকুয়ালের ইকুয়াল দিচ্ছি, এখানে কি আছে, এ বি মাইনাস এ স্কয়ার। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এই দুইটার মধ্যে থেকে আমরা একটা এক্সকে কমন নিব, এক্সকে কমন নিলে কি হয়, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, নিচে থাকে কি বি, আর এখানে থাকে কি এ বি মাইনাস এ স্কয়ার। এখন দরকার কাকে, আমার এক্সকে। সো আমি এক্সকে রেখে দিচ্ছি, এক্সকে রেখে দিচ্ছি। এই যে জিনিস যেটা আছে একটু লক্ষ্য করবা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই যেটা আছে এ বি মাইনাস এ স্কয়ার বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। আমার এই বিটা হরে আছে, তাকে যখন আমরা সাইড চেঞ্জ করবো সে লবে চলে যাবে। আর এটা যখন বি স্কয়ার মাইনাস এ স্কয়ারটা লবে আছে, তাকে সাইড চেঞ্জ করলে কি হবে, হরে চলে যাবে। ঠিক আছে, তো যদি চলে যায়, এখন আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল লবের সাথে লবের গুণ বি দ্বারা এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, তাহলে কি হয়, এ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি, এ স্কয়ার বি, এখানে কি আছে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন দেখো তো একটু কিছু করা যায় কি না, আমরা যদি দুইটা থেকে অ্যাবি কমন নিই, দুইটা থেকে যদি আমরা অ্যাবি কমন নিই তাহলে আমার কাছে থাকে বি মাইনাস এ, আর এখানে কি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে কি, বিকে ধরলে একে যদি বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কে প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এর পরিবর্তে বি হবে, বি এর পরিবর্তে এ হবে, অর্থাৎ বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। সো আমার বি মাইনাসে চলে যাই, তাহলে সুতরাং আমরা এক্স ইকুয়াল কি পাই, এ বি বাই বি প্লাস এ যে কত, এ প্লাস বি, একই কথা। ঠিক আছে, দ্যাটস ইট, আমার এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন
আমাদেরকে কি করতে হবে, এই যে এক্সের ভ্যালুটা পেয়েছি সেটা আমরা 3 নং সমীকরণে বসাই দিব। তাহলে আমরা কি পাবো, ওয়াই এর মান পেয়ে যাব। আমরা যেহেতু এখানে আমার স্পেস সংকীর্ণ, সেই কারণে আমি একটা টেকনিক তোমাদেরকে দেখাই, তোমরা বুঝে নিবা। এই লাইনগুলো আমরা মুছে ফেলি, আপাতত মুছে ফেলি। এখানে যেটা করব আমরা, এখানে লিখব এই এক্সের মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই। অথবা আমি চাইলে 1ও বসাতে পারি, 2ও বসাতে পারি, 3ও বসাতে পারি, এটা কোনো ব্যাপার না। আমরা 3-এ বসাই দিই। এক্সের মান কততে বসাবো, 3-এ বসাবো। তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাবো। তাহলে আমরা এই সমীকরণটাকে লিখে নিই, ওয়াই ইকুয়াল এবি মাইনাস এ এক্স। এক্স না দিয়ে এই এক্সের পরিবর্তে আমরা কি করব, এই ভ্যালুটুকুকে বসাবো। এক্সের ভ্যালু কত, ব্র্যাকেট দিয়ে বসাই, এবি বাই এ প্লাস বি। ঠিক আছে, নিচে থাকে এ প্লাস বি, না নিচে থাকে শুধু বি, অর্থাৎ বি এর এবি বসছে, মাইনাসের মাইনাস বসছে, এর এ বসছে, এক্স না দিয়ে এক্সের মানটা বসছে, বি এর বি বসছে। এখন আমাদেরকে কি করতে হচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই এবি ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস এ দ্বারা এ স্কোয়ার বিকে গুণ করলে কি এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, বি এর বি, নিচে আছে কি এ প্লাস বি, এখানেও আছে বি। তাহলে এখন এখানে কি করতে হচ্ছে খেয়াল করো, আমার বি তো ঠিক আছে, এইটার নিচে কিছু নাই, কিছু না থাকলে একটা 1 আছে, 1 আর এ প্লাস বির লসাগু হচ্ছে কি এ প্লাস বি, শুধু এ প্লাস বি, মূলত 1টাকে হিসেবে রাখারও দরকার নেই। তাহলে যদি 1 থাকে বললাম কি আর গুণ হয়ে যায়, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি এবি ইন্টু এ প্লাস বি, মাইনাসের মাইনাস এ প্লাস বি চলে যাবে, থাকবে কি এ স্কোয়ার বি। সো স্কোয়ার বি যদি থাকে তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমার হরে তো আছে বি আর লবে আছে এবি দ্বারা স্কোয়ার, একে গুণ করলে আমরা এখানে পাই এ প্লাস বি, এর এ প্লাস বি আগে বসাই, এ স্কোয়ার বি প্লাসে প্লাস এবির সাথে বি গুণ করলে কি হয়, এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। যারা বুঝবে না তারা একটু করে দেখো, আমি এই এবি দিয়ে একে গুণ করলাম, তাহলে এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার হয়, আবার এবি দিয়ে বিকে গুণ করছি, তাহলে বি দ্বারা বিকে গুণ করলে কী হয়, বি স্কোয়ার হয়। এটা যেভাবে আছে সেভাবে বসে গিয়েছে। এখন এখানেও স্কোয়ার বি আছে, এখানেও স্কোয়ার বি আছে, চলে গেল দুইটা। তো চলে যাওয়ার পর আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে থাকে ওয়াই ইকুয়াল, এগুলো হচ্ছে সবগুলো ওয়াই এর ভ্যালু, ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পাই, আমার লবে আছে এ বি স্কোয়ার, নিচে আছে ওয়াই ইকুয়াল এ বি স্কোয়ার। আচ্ছা না, আমরা এইভাবে না দেখাই, ওকে দেখাই ফেলি, প্রয়োজন যদি করবো। আমার এখানে কি আছে, এ স্কোয়ার বি, নিচে আছে এ প্লাস বি, নিচে আছে এ প্লাস বি, আর নিচে আছে এখানে কি বি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি হয়, ওই এ স্কোয়ার বি বাই এ প্লাস বিকে বি দ্বারা ভাগ, কি দ্বারা ভাগ, বি দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা এইভাবে প্রেজেন্ট না করে চাইলে আমি এটাকে কি করতে পারতাম, এখানে ডিভাইডেড দিয়ে বি দিতে পারতাম। তো আমি পরের লাইনে যখন ডিভাইডেডকে ইন্টু করবো এটা উল্টে যাবে। তো আমরা এখানেও কি করব, এই এ স্কোয়ার বি যেভাবে আছে থাক, নিচের এ প্লাস বি আর এ প্লাস বি সেটাও থাক, এই যে বি যেটা আছে, এই ভাগ যেটা আছে, এই ভাগটাকে আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, এই ভাগ চিহ্নটাকে কি করেছি, গুণ করছি। গুণ করলে এরপরে যে ডিজিটগুলো থাকবে ওইটার হরটা লবে যাবে, লবটা হরে আসবে। তাহলে এটার নিচে কিছু না একটা 1 আছে, 1টা লবে চলে যাচ্ছে, আর এখানে কি আছে, বিটা হরে চলে আসতেছে। ঠিক আছে, বিটা হরে চলে আসতেছে। তাহলে একটু দেখো, এই বি কাটা যাচ্ছে। আচ্ছা, আমরা কি এখানে কোথাও ভুল করেছি, আমাদের কি আছে এখানে, প্রথমত হচ্ছে 3 নং সমীকরণের মধ্যে ওয়াই ইকুয়াল কত, আমার দরকার কাকে, ওয়াইকে, তাহলে আমরা বিওয়াইকে রেখেছি। আচ্ছা, আগে প্রশ্নটা ঠিক আছে, এখানে দেখে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এবি, বি এক্স প্লাস ওয়াই ইকুয়াল বি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এবি। ওকে, গুড। এবার আমরা যেহেতু 1 নং সমীকরণ নিয়ে কাজ করছি, বি এটাকে রেখেছি, এটাকে সাইড চেঞ্জ করলাম মাইনাস, গুড। এখন দরকার কাকে, ওয়াইকে রেখে বিকে সাইড চেঞ্জ করলাম, হরে চলে গেল। হ্যাঁ, হরে যদি চলে যাই তাহলে আমরা এখানে কি পাই, ওকে,
এই ভ্যালুটা যদি আমরা এখন এখানে বসাই তাহলে এক্সের পরিবর্তে যখন এটা কি হয় আমরা প্লেস করি তাহলে a স্কয়ার বি এই ভ্যালুটার এখানে থাকে কত আচ্ছা এই তো ভুলটা তো এখানেই করলাম সব কাটাকাটি যাওয়ার পর দেখো এই যে এখানে মিস্টেক করেছি এখানে কি আছে এ বি স্কোয়ার বাট আমি এখানে দিয়েছি a স্কয়ার বি এখানে কি হবে এ বি স্কোয়ার হবে সো এই বি বি কাটলে এখানে কি হয় বি থাকে আরেকটা সো বি থাকলে আমরা কি পাচ্ছি পাই নিচে থাকে a প্লাস বি উপরে থাকে এ বি কি সমান ওয়াই সমান সুতরাং ওয়াই ইকুয়াল a প্লাস বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি কমা এ বি বাই এ প্লাস বি ঠিক আছে আমরা এটা একটু চেক আউট করি যেহেতু রেজাল্ট নিয়ে কত নাম্বার 6.17 6.1 7 ঠিক আছে আমাদের অ্যান্সার হয়েছে তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু স্পেস কম বুঝে যাবে এখানে জানি তারপর আমি লিখে দিচ্ছি সুতরাং নির্ণয়ের সমাধান কতটা লিখে এই এক্স ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি কি এ বি বাই এ প্লাস বি কমা এ বি বাই এ প্লাস বি এটা হচ্ছে আমার রেজাল্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা একটা পোস্ট করে তুলে নিবা আমি এটা মুছে দিচ্ছি আমরা 8 নম্বর ম্যাথে চলে যাই এটা 7 করেছিলাম মেবি 8 নম্বর ম্যাথ 8 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল বি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি সেম ম্যাথ আচ্ছা যেহেতু ধারাবাহিক ম্যাথ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল বি bx plus maybe bx minus y equal ab তাহলে এখানে সেম আমাদের এত কিছু করার দরকার নেই আমরা আগের নিয়ম অনুসারে আমরা কি করব দুইটা সমীকরণ দেব এটা 1 নং এটা 2 নং সমীকরণ ঠিক আছে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা তো এটা তো আমরা আগে বলে দিয়েছি এখন আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে কোনো একটা সমীকরণের ভ্যালু বের করতে হবে সো আমরা 1 নং নিয়ে কাজ করব অথবা 2 নং নিয়ে যার যেটা ইচ্ছা 1 নং নিয়ে কাজ করে আমরা এখানে তোমরা লিখবে 1 নং হতে পাই আমার দরকার কাকে x কে ঠিক আছে সো আমি x দিয়ে দিলাম ইকুয়ালের ইকুয়াল ab এই যে মাইনাসের যে by আছে তাকে সাইড চেঞ্জ করলে কি হয় প্লাস by এই তো শেষ এখন আমাকে দেখতে হবে যে আমার এখানে সরাসরি x আছে কিনা কিন্তু আনফরচুনেটলি আমার এখানে কি নাই x নাই আছে bx তো আমরা তাইলে এখানে স্পেসিফিকলি x এর ভ্যালুটা বের করতে হবে তো x এর ভ্যালু যদি বের করতে আমরা এখানে x কে রেখে একে সাইড চেঞ্জ করব তাহলে ab প্লাস by বাই a এটার নাম দিচ্ছি 3 নং সমীকরণ ঠিক আছে এই যে এখন যে ভ্যালুটা পেয়েছি যেটা যেহেতু এটা আমরা 1 থেকে পেয়েছি সেটা আমরা কততে অ্যাপ্লাই করব 2 অ্যাপ্লাই করব তাহলে আমরা লিখি x ইকুয়াল ab প্লাস by বাই a কততে বসিয়ে পাই 2 নং এ বসিয়ে পাই ঠিক আছে জাস্ট এখানে এতটুকু লিখে দিচ্ছি 2 নং এ বসিয়ে পাই
এখন আমরা 2 নং সমীকরণটাকে হুবহু এখানে প্রেজেন্ট করব, বাট আমরা যেখানে এক্স আছে এক্স না দিয়ে এক্সের পথে এক্সের ভ্যালুটা দিব। তো প্রথমে বি আছে, বি দিলাম, আমরা বি দিলাম। তারপর কি আছে এক্স, এক্স না দিয়ে এক্সের মান কত, এটা এক্সের মানটাই আমি বসাই দিয়ে বি প্লাস বি ওয়াই বাই এ মাইনাস এ ওয়াই এর এ ওয়াই ইকুয়াল এ বি। হ্যাঁ, এখন আমার দরকার কাকে, ওয়াই যুক্ত ডিজিটকে। তাইলে এইখানে আমরা একটা কাজ করতে পারি, বি দ্বারা বিকে গুণ করি, এইটা দিয়ে এ বিকে একবার গুণ হবে, এটা দিয়ে বিকে একবার গুণ হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, নিচে কি থাকে এ থাকে, ঠিক আছে। অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করুন, লবের সাথে লবে গুণ। আমি হয়তো এখানে ব্র্যাকেট দিয়ে দেখাই না, ব্র্যাকেট দিয়ে দেখাইতে পারি, সেম কথা। ব্র্যাকেট তুলে ফেললে এটা দিয়ে এটাকে গুণ হবে, এটা দিয়ে এটা লবে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা ডিজিট, এখানে যদি আরও কিছু থাকতো এই বিটা আরও কিছুর সাথে গুণ হিসেবে থাকতো, ঠিক আছে। ওকে, এখন আমাদেরকে কী করতে হবে, এখানে কী আছে মাইনাস এ ওয়াই আছে, মাইনাস এ ওয়াই আছে ইকুয়াল কি বি। আচ্ছা, এর আগের ম্যাথটা যেহেতু আরেকটা পদ্ধতিতে করিয়েছি, আমরা এটাকে সেপারেশন করেছি, এখন এটা সেপারেশন করবো না, এটা একসাথে রেখে করাই। তাহলে তোমরা আরেকটা নিয়ম শিখতে পারবা, সেটা হচ্ছে কি আমরা সরাসরি এটা নিচে কিছু না থাকলে 1 আমরা লসাগু নিয়ে নিই। এই 1 আর এই লসাগু হচ্ছে কি এ। লসাগু নেওয়ার পর আমি যখন এটার ক্ষেত্রে কাজ করবো, এটা হর কত এ দ্বারা এটাকে ভাগ দিলে ভাগফল কত 1। অর্থাৎ এই দুইটা যদি মিলে যায় লবটা সরাসরি বসে যায়, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, ঠিক আছে। সো এইটার নিচে যদি কিছু না থাকে, মানে হর না থাকে, তাহলে সরাসরি লসাগুর সাথে গুণ হয়। অর্থাৎ 1 দ্বারা এটাকে ভাগ দিলে, ওই ডিটেলস প্ল্যানিংয়ে আর যাচ্ছি না। তারপর যদি যারা না বোঝে তাদের জন্য আরেকবার একটু করে রিপিট করি। অর্থাৎ 1 দ্বারা এটাকে ভাগ দিলে ভাগফল এইটাই ভাগফলের সাথে কার লব কত এ, তাহলে মানে এ ওয়াই, এই সাথে গুণ করলে এ স্কোয়ার ওয়াই। অর্থাৎ এত কিছু না বুঝে আমরা সরাসরি কী করবো, যদি হর 1 হয় সরাসরি এটার সাথে এটা গুণ করে দিব। তাহলে গুণ করলে এর সাথে গুণ করলে কি হয়, এ স্কোয়ার ওয়াই হয়। হ্যাঁ, ইকুয়ালের ইকুয়াল এ বি এর এ বি। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এই যে এখান থেকে আগে রিপ্লেস করবো, একটা করে ওয়াই থেকে সেপারেশন করব। আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি, এটা কার সাথে কোথায় চলে যাবে, ওই পাশে লবে চলে যাবে। অর্থাৎ তোমরা এটাও বলতে পারো আর গুণন বা ভজ্র গুণন, এটার নিচে কি আছে, কিছু না থাকলে 1 সাথে এটার গুণ, এর সাথে এটার গুণ, যেটাই ধরতে চাও সেটা আমরা ধরতে পারি। এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার বি। অর্থাৎ আমরা যদি এইভাবেও ধরো, একে যদি এটা সাইড চেঞ্জ করি, যেহেতু হরে আছে সাইড চেঞ্জ করলে কী হবে, ওই পাশে লবে চলে যাবে। তো লবে গিয়ে এর সাথে গুণ করলে কী হয়, এ স্কোয়ার বি হয়। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমরা ওয়াইযুক্ত ডিজিটকে আমরা রেখে দিব। কাকে রেখে দিব, ওয়াইযুক্ত ডিজিটটাকে। তাহলে এখানে ওয়াইযুক্ত ডিজিট আছে বি স্কোয়ার ওয়াই আর এ স্কোয়ার ওয়াই, এই দুইটাকে রেখে দিয়ে আগে কী আছে, বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালের ইকুয়াল, এখানে কি আছে এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি আছে। আর এখানে কি আছে এ বি স্কোয়ার আছে, তাকে সাইড চেঞ্জ করে দিব, প্লাসের এ বি স্কোয়ার কী হয়ে যাবে, মাইনাসের এ বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুইটা থেকে আমরা ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে কী হয়, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই দুইটা থেকে কী কমন যায়, কিছুই কমন যায় না, বাট এ বি কমন যায়। এখানে দুইটা থেকে একটা এ আর বি, মানে এখানে এ আছে, এখানে আছে একটা এ কমন নিলাম, এখানে বি আছে, এখানে বি আছে একটা বি কমন নিলাম। তাহলে এ ছিল দুইটা, একটা চলে আসলে কি থাকে, আরেকটা এ থাকে। বি এর বি চলে এসেছে, এর এ চলে এসেছে, বি দুইটা থেকে একটা আসলে আরেকটা বি। সো আমার দরকার কাকে, ওয়াইকে, ঠিক আছে। আমি ওয়াইকে রেখে দিচ্ছি, লবেরটা লবে বসাই, এ বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে কি আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো আমরা এটাকে একটু সাজাতে পারি, সেটা হচ্ছে কি, এই দুইটা থেকে একটা মাইনাস কমন নিব, এ বি এর এ বি, এ মাইনাস বি এর এ মাইনাস বি কমন নিলে কি হয়, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তো এর পরের লাইনে গিয়ে আমরা কি করব, এ বি ইন্টু এ মাইনাস বি, দুইটা থেকে একটা মাইনাস সাইন কমন নিব, কমন নিলে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ মাইনাস থেকে মাইনাস করে মাইনাস স্থানে প্লাস বসে, আর প্লাস থেকে মাইনাস করে প্লাসের স্থানে মাইনাস বসে, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সাইনটা কোথায় চলে যাচ্ছে, হরে চলে যাচ্ছে।
সরি লবে চলে আসছে, এখানে হরের কোনো সাইন এইভাবে থাকে না, তাহলে এই সাইনটা কোথায় চলে আসতেছে, লবে চলে আসতেছে, ঠিক আছে, এখানে চলে আসতেছে। সো এখন আমার এখানে কি আছে, এ বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি, এই এ মাইনাস বি চলে যায়, তাহলে আমরা এখানে কি পাই, সুতরাং ওয়াই ইকুয়াল মাইনাস এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে। এখন এই যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা কততে অ্যাপ্লাই করব, 3 নঙে, 2 নঙে, 1 নঙে, যেটাতে অ্যাপ্লাই করি না কেন আমরা এক্সের মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ওয়াইয়ের মান কততে বসিয়ে পাই, 3 নঙে বসিয়ে পাই, ঠিক আছে, 3 নঙে বসিয়ে পাই। তো 3 নঙে যদি বসাই, আমরা 3 নঙে কী আছে, এক্স আছে। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখব, হিজিবিজি টাইপসের হয়ে যাচ্ছে জিনিসটা অবশ্য স্পেসের কারণে, ওই জন্য একটু ভালোভাবে মনোযোগ দিবে তোমরা। এখানে কি আছে, প্রথমত এবি আছে, এবি এর এবি দিলাম, প্লাসের প্লাস দিলাম, বি এর বি দিলাম, বাট এখানে কি আছে, এই যে ওয়াই আছে, ওয়াই না দিয়ে ওয়াই এর পরিবর্তে আমরা কী করব, এই মাইনাস এ বি বাই এ প্লাস বিটা বসাই দিব, ঠিক আছে। নিচে কি আছে, নিচে এ আছে, ঠিক আছে। এখন আমি এই দিকেটা মুছে দিতে পারি, এই পাশে চলে আসি। এখন দেখো আমার এই পরের লাইন এক্স, ঠিক আছে, ইকুয়ালের ইকুয়াল দিলাম, এখানে কি করতে হবে, এবি এর এবি, ঠিক আছে, এবি এর এবি, ঠিক আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, এই বি দ্বারা এবিকে গুণ করলে কি হয়, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, নিচে কি আছে, এ প্লাস বি এর এ প্লাস বি, আর নিচে কি আছে, এ আছে। তো এটার নিচে তো কিছু না, একটা ওয়ান আছে, ওয়ান থাকলে তো যেটা থাকে হর সেটাই লসাগু, ওয়ানের এ প্লাস বি এর লসাগু হচ্ছে কি, এ প্লাস বি। সো আমরা এ প্লাস বি নিলাম। আমরা আগে থেকেই তোমাদেরকে বলে দিয়েছি, এখানে যদি ওয়ান সরাসরি এটার সাথে লসাগুর কি হয়ে যায়, গুণ হয়ে যায়, ঠিক আছে। গুণ হলে এবি দ্বারা এ প্লাস বিকে গুণ করবো, এবি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, মাইনাসের মাইনাস, এ প্লাস বি চলে যাবে, থাকবে কি এ বি স্কোয়ার, নিচে থাকে কি। সো আমরা এখানে কি পাচ্ছি, নিচে আছে এ প্লাস বি দিলাম, এই এ বি দিয়ে একে গুণ করব, তাহলে এর সাথে এক গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়, বি এর বি, প্লাসে প্লাস, এ বি দ্বারা বিকে গুণ করলে কি হয়, এ বি স্কোয়ার, মাইনাসের মাইনাস, এ বি স্কোয়ারের এ বি স্কোয়ার, ঠিক আছে, নিচে কি থাকে, এ থাকে। তাইলে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে, এ বি স্কোয়ার আছে, এখানে এ বি স্কোয়ার আছে, এ বি স্কোয়ার চলে যায়, তাহলে আমার এখানে থাকতেছে কি, এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, তাহলে আগে সেটাকে লিখি, এ স্কোয়ার বি বাই এ প্লাস বি। তো এই যে এ স্কোয়ার বি বাই এ প্লাস বিকে এ দ্বারা কি বোঝানো হচ্ছে, ভাগ বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা দিয়ে এই রাশিটাকে ভাগ বোঝানো হচ্ছে। যখন আমরা ভাগকে গুণ করবো, অর্থাৎ এই ডিভাইডেড সাইনটাকে যখন আমরা ইন্টু করে দিব, পরে যে তার নিচে বা হরের যে ডিজিটটা থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ এটার নিচে যে ওয়ান আছে, ওয়ানটা পড়ে যাবে, এটা হরে চলে আসবে, অর্থাৎ হর লবে লব হরে। তো এ কাটলে এখানে কি থাকে, আরেকটা এ থাকে, তাহলে আমরা লবে পাচ্ছি কি, এ আর বি, আর নিচে থাকে কি, এ প্লাস বি, এটা কার ভ্যালু, এক্সের ভ্যালু, সুতরাং এক্স ইকুয়াল এত। তুমি চাইলে প্রত্যেকটা লাইনে এক্সটা বসাতে পারো, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল, নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল কি, এ বি বাই এ প্লাস বি, কমা মাইনাস এ বি বাই এ প্লাস বি, এটাই অ্যান্সার। এখন দেখো পরের ম্যাথ, আমরা নাম্বার 3 যে ম্যাথটা, আগে আমরা এটা একটু মুছে ফেলি।
ওটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার কারণে লেখাগুলো ভালোভাবে মোছা হচ্ছে না। হ্যাঁ, এটা ওকে। আমরা এখন করব কত নাম্বার 9। নাম্বার 9 কি বলছে? x minus by equal a minus b। নাম্বার 9 x minus by equal a minus b। ও তারপর কি বলছে? x plus by equal a plus b। x plus by equal a plus b। সো আগের প্যাটার্ন, এখানে নতুন কিছু নাই, সেম। আমরা এটার নাম দিচ্ছি 1 নং সমীকরণ, এটার নাম দিচ্ছি 2 নং সমীকরণ। ঠিক আছে? সো আমরা বলে দিয়েছি যে তোমাদেরকে প্রথমত যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করব। আমরা ধরো 1 নং নিয়ে কাজ করি। ঠিক আছে? কেউ যদি চায় 2 নং নিয়েও করতে পারে, কোনো সমস্যা নেই। 1 নং সমীকরণ হতে পাই কথাটা সুন্দরভাবে লিখবা। সো লেখার পর আমার দরকার কাকে? এক্সকে। আমার দরকার কাকে? এক্সকে। ইকুয়ালের ইকুয়াল দিচ্ছি, এ মাইনাস বি এর এ মাইনাস বি দিচ্ছি। এই যে মাইনাসের যে বিওয়াই আছে, অর্থাৎ আমরা 1 নং সমীকরণের মধ্যে এক্স বসেছে, ইকুয়াল বসছে এ মাইনাস বি এ মাইনাস বি, শুধুমাত্র আমার বাদ পড়তেছে কাকে? মাইনাস বিওয়াইটাকে। ঠিক আছে? সো এটাকে সাইড চেঞ্জ করলে সেটা কি হয়ে যাবে? প্লাস বিওয়াই হয়ে যাবে। এটার নাম দিচ্ছি 3 নং সমীকরণ। এখন প্রশ্ন করতে হবে 3 নং কেন দিচ্ছি? যেহেতু আমরা সরাসরি কী করতে পারি, এই এক্সের ভ্যালুটা কী করতে পারি? সরাসরি 2 নংয়ে বসাতে পারি। ঠিক আছে? সো যেহেতু এক্সের ভ্যালুটা সরাসরি 2 নংয়ে বসাতে পারি, তাহলে আমরা এই যে এক্স ইকুয়াল যে ভ্যালুটা পেয়েছি, এক্স ইকুয়াল এ মাইনাস বি প্লাস বি ওয়াই, আমরা 2 নংয়ে বসিয়ে পাই। এই কথাটা লিখে দিব, পুরাটা লিখবা। 2 নং সমীকরণে বসিয়ে পাই। সো আমি 2 নং সমীকরণটাকে এখানে প্রেজেন্ট করব। তাহলে 2 নং সমীকরণের প্রথমে কি আছে? আচ্ছা, এক্স আছে। তো আমি এক্স যে কথা, এটাই কি কথা? তো আমি এটাকে লিখে দিই। শুধু এক্সের পরিবর্তে এটাকে রিপ্লেস করতেছি, এ মাইনাস বি প্লাস বি ওয়াই। মানে শুধুমাত্র এক্সের পরিবর্তে এতটুকু বসেছে। এবার এখানে একটা আছে অলরেডি প্লাসের বি ওয়াই। এটা কি প্লাসের বি ওয়াই ছিল? প্লাসের বি ওয়াই। সো আমাদের প্লাসের বি ওয়াই এর প্লাসের বি ওয়াই বসে যাবে। ইকুয়ালের ইকুয়াল এ প্লাস বি এর এ প্লাস বি। ঠিক আছে? তো এখন দরকার কাকে? আমার বি ওয়াইকে, মানে অর্থাৎ ওয়াইকে। তাহলে আমরা ওয়াই যুক্ত রাশিকে রাখবো, বাকিগুলোকে সাইড চেঞ্জ করবো। সো প্লাসের বি ওয়াই, প্লাসের বি ওয়াই, প্লাসের কয়টা বি ওয়াই? 2টা বি ওয়াই। ইকুয়ালের ইকুয়াল এ প্লাস বি এর এ প্লাস বি। সো প্লাসের একে সাইড চেঞ্জ করবো, সেটা কি হচ্ছে? মাইনাসের এ প্লাস মাইনাসের বিকে সাইড চেঞ্জ করবো, সেটা হয়ে যাবে প্লাসের বি। অর্থাৎ প্লাসের এ মাইনাসের এ মাইনাসের বি প্লাসের বি। সো আমরা এই মাইনাসের এ প্লাসের এ চলে যাই। এখানে কি পাই? 2by ইকুয়াল প্লাসের বি প্লাসের বি, প্লাসের কয়টা বি? 2টা বি। সো উভয়পক্ষকে 2b দ্বারা ভাগ দিলে আমরা y ইকুয়াল কী পেয়ে যাই? 1 পেয়ে যায়। অথবা তোমরা চাইলে এইভাবেও দেখাতে পারো, y ইকুয়াল এই লবের 2b এর 2b আছে, হরে এই 2bকে সাইড চেঞ্জ করলে এটা হরে চলে যাবে, যেহেতু y এর সাথে গুণ হিসেবে আছে। কাটাকাটি করলে কত পাই? 1 পাই। সুতরাং y ইকুয়াল কত? 1। এই যে y এর যে ভ্যালুটা পেয়েছি, সেটা আমরা কততে অ্যাপ্লাই করব? সেটা 3 নং অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? তাহলে আমরা y এর মান কততে? 3 নংয়ে
বসিয়ে পাই, ঠিক আছে। সো 3 নং সমীকরণ আমরা লিখতে যাব। প্রথমত কি আছে, এক্স আছে দিলাম ইকুয়ালের ইকুয়াল এর এ মাইনাস বি এর মাইনাস বি প্লাস বি ওয়াই এর বি ওয়াই। ওয়াই না দিয়ে ওয়াইয়ের মান কত পেয়েছি, 1 পেয়েছি, আমরা এখানে 1 দিয়ে দিব, ঠিক আছে। সো এ মাইনাস বি প্লাস বি এর সাথে 1 গুণ করলে কী হয়, বি হয়, এই প্লাসের বি মাইনাসের বি চলে যায়। আর কী সমান পেয়েছি, এটা এক্স সমান, আমার দরকার কাকে, এক্সকে। তাহলে একে সাইড চেঞ্জ করব, এক্স ইকুয়াল এ বাই এ, সুতরাং এক্স ইকুয়াল কী পাই, 1 পাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান এক্স ওয়াই ইকুয়াল কত, 1 1। এটাই অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা, এবং তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও রেডি করব। আর যদি তোমাদের এই ম্যাথ নিয়ে যদি আরও কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা ক্লাস তোমাদের যে প্রবলেম সলভিং ক্লাস করব, আর সেখানে ডিটেলস আমি আরও ডিটেলসে বোঝাবো। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।